পোশাক পুরুষের জন্য পরা হারাম, কিন্তু আমরা ওগুলো আর দেখি না। কিছু কিছু নারী বলছে তোদের প্যান্ট আমি নিয়ে নেব। হ্যাঁ, দিনের পর দিন ছোট হতে লেগেছে পোশাক। আল্লাহ পাক এ থেকে সমাজকে হেফাজত করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বর্তমান নমাজ আছে কিন্তু সমাজ নাই আমাদের, হ্যাঁ না? নমাজ আছে, সমাজ নাই। এই সমাজকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামিক অঙ্গীনায়। যদি না পারি আমরা জান্নাতে যাওয়া খুব মুশকিল হবে। নবীজি বলেছেন আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কখনো জান্নাতে যাবে না। একজন নারী 5 থেকে 6 জনকে দাইস বানাবে, আর নবীজি বলছেন ওই 5 থেকে 6 জনকে জাহান্নামে নিয়ে যাবে একজন নারী। বাপ 1 নাম্বার, মা, বড় ভাই, ওই নারী স্বামী, ওই নারী শ্বশুর, ও নারী শাশুড়ি, এমন করে ওই গোষ্ঠীর মেম্বার যিনি, মানে যিনি গোষ্ঠীতে সকলে মানে যিনাকে সবচেয়ে, যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ওই মেম্বার, এই কটা মানুষকে একজন নারী জাহান্নামে নিয়ে যাবে। নবী বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক আমাদেরকে থেকে হেফাজত করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নরেন্দ্রা সিং মহিলা মাথায় উড়না, আপনার সকলে দেখে বলছে তাজ্জুব ব্যাপার। আজকে কিতাব তো প্রকাশ করা হবে, মুসলমানদের কোরআনের ভুল ধরে কিতাব হয়তো রচনা হয়েছে, কিন্তু পৃথিবীর মুমিন মুসলমান এই নরেন্দ্রা সিং মহিলা আপনার মাথায় ওড়না দিয়ে উঠার পরে স্টেজের ওপরে দাঁড়িয়ে গেল। আমেরিকাতে চতুর্দিকে মানুষজন সাংবাদিকের ভিড়ভাট্টা লেগেছে, তিনি ওড়না দিয়ে দাঁড়িয়ে আছেন, বুকের সঙ্গে একটা কিতাবকে ধরে আছেন। কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলে লেখিকা তুমি অনেক কিতাব লিখেছো, অনেক জ্ঞান গরিমা তোমার, কিন্তু মুসলমানদের কিতাবের ভুল ধরবো তুমি কথা দিয়েছো, সংবিধান সম্মেলনে তুমি কথা দিয়েছিলে, কিন্তু আজকে দেখছি তুমি কোনো কিতাব তো নিয়ে আসলে না, বুকে তোমার আল কোরআন ধরে আছো, এমন করে তোমার মাথায় ওড়না, পুরা শরীর আবৃত আছে পোশাকে। এ নরেন্দ্র সিং বলো তুমি কি ব্যাপার তোমার? নরেন্দ্র সিং বলল শোনো আমেরিকার মানুষ, সংবিধান সম্মেলনে তিনি বললেন শোনো পৃথিবীর জমিনে আমি অনেক কিতাব দেখেছি, বেদ দেখেছি, মহাভারত দেখেছি, জান্দে বাস্তা দেখেছি, ত্রিপিটক দেখেছি, এমন করে সাহেব দেখেছি, এমন করে পৃথিবীর জমিনে যত ধর্মীয় গ্রন্থগুলো আছে সব ধর্মীয় গ্রন্থ আমি পড়ে পড়ে দেখেছি। সব ধর্মীয় গ্রন্থতে যদি আমাকে বলো ভুল ধরতে, আমি কিছু না কিছু ভুল বের করে দিতে পারবো, কিন্তু মুসলমানদের কিতাব আল কোরআন আমি একবার নয়, দুইবার নয়, 72 বার আমি পড়েছি। মুসলমানদের কিতাবে ভুল তো দূরের কথা, ভুলের জায়গা পর্যন্ত আমি খুঁজে বের করতে পারিনি। আমেরিকার মানুষেরা শুনে রেখে দাও, আমি নরেন্দ্র সিং তোমাদেরকে বলে যাচ্ছি, আমি এতদিন যে ধর্মে ছিলাম অন্য ধর্ম অবলম্বী মানুষ আমি, তবে আজকে তোমাদেরকে কথা দিলাম মুসলমানদের কিতাব আমি পড়ে দেখেছি। পৃথিবীর জমিনে অতীত তোমরা যদি বাঁচতে চাও, পৃথিবীর জমিনে শান্তিময় যদি বসবাস করতে চাও, এই কিতাবকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে নাও। এই কিতাবে এমন কিছু তথ্য আমি খুঁজে পেয়েছি যা পৃথিবীর কোনো কিতাবে আমি দেখতে পাইনি। এই কিতাবটা এমন মহান কিতাব যেটা পৃথিবীর মানুষ যারা রচিত হতে পারে না, কারণ এমন জ্ঞানে ভরা আছে এই কিতাব, যার কারণে আমি তোমাদের আজকে এই স্টেজে এই কারণেই দাঁড়িয়েছি আমি আজকে, কারণ আমার দাঁড়ানোর পিছনে কারণ হচ্ছে আমি তোমাদের সম্মুখে প্রকাশ্যে এলান করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই মন্ত্র পড়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম আমি গ্রহণ করে নিলাম। এটা কিসের সংস্পর্শে এসে? কোরআনের। এই কোরআনের সংস্পর্শে এসে যদি একজন খ্রিস্টান মহিলা এতটা বদলিয়ে যায় যে তার মাথায় ওড়না পড়ে যায়, তার শরীর পোশাক আবৃত হয়ে যায়, সে যদি দাঁড়িয়ে বিশ্বের মাঝে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেন বিশ্বকে বলতে পারবো না আমরা মুসলমান? এ মুসলমান দেখে কেন চিনা যাবে না? চিনা যায় গো, এই চিনা যায়? কই চিনা যায়? রাস্তাঘাটে কোনটা মুসলমান বুঝাই যায় না।
মুসলমানদের আদর্শ, নীতি, লাইফ স্টাইল আলাদা আছে না নাই? মুসলমানদের চলা ফিরা, বলা, কর্ম, ধর্ম, সমস্ত রীতিনীতিগিনি আদর্শ শিখিয়েছেন যিনি, তিনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি মানতে আপনার লজ্জাই লাগে, দাড়ি রাখতে যদি লজ্জা লাগে, নমাজ পড়তে যদি লজ্জা লাগে, তাহলে আপনি কেমন মুসলমান? আপনার নিজের মেমরিকে জিজ্ঞাসা করেন, নিজের এই যে আমি আছে, নিজের বিবেক আছে, একে আমি জিজ্ঞাসা করেন, আপনি এই বিবেক আপনাকে উত্তর দিবে তুই কোন দরের মুসলমান। উত্তর দেবে না? দেবে না? তুই কোন দরের মুসলমান আমাকে বলা লাগবে না, আপনার বিবেককে ভালোভাবে রাত্রিতে গিয়ে শুয়ে প্রশ্ন করবেন, এই বিবেক তুই বলতো আমি কোন দরের মুসলমান। বিবেক বলবে তুই ওই দরের মুসলমান। জীবনের ইতিহাস সব শোনাবে, শোনাবে না? এই করেছিস, ওই করেছিস, ওই করেছিস, ওই করেছিস, তুই কোন দরের মুসলমান। এই কারণে বিদ্রোহী কবি বলেছিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে ঈশ্বর আসুর। হ্যাঁ, মুসলমানের লাইফ স্টাইলটা হবে এমন সুন্দর যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। কিন্তু আমরা কি করি? আমরা কি করি গো? আমাদের লাইফ স্টাইল বড় দিনের কেক মুসলমান নিয়ে মারে দৌড়। যে সমস্ত মেয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই প্যান্ডেলের ভেতরে এসে জমে জমে বসে যান। বাইরে অযথা আপনারা ঘোরাফেরা করবেন না। হ্যাঁ, প্যান্ডেলে সকলেই জমে জমে বসে যান। সাইডে অনেক মেয়েরা দাঁড়িয়ে আছে, তাদেরকে বসার সুযোগ করে দেবেন। হ্যাঁ, এবার দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছে তা মানতে হবে কিনা। সনাতন ধর্মের একটা কিতাব, কিতাবের নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। কি নাম বললাম? ভবিষ্য পুরাণ। আর আমাদের কিতাবের নাম কি? আল কোরআন। আর তাদের কিতাবের নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। এ ভবিষ্য পুরাণে বলে, শোন দুনিয়ার মানব, এ তো শ্লীলন্তরে মিলোচ্চাচার দেন সম্ভাবিত, মহামাদিতি খ্যাত শিক্ষক শাখা সম্ভাবিত, বিপ্রসেজা মহাদ এবং মুরিস্থল নিবাসী নাম গঙ্গা জনিষ্ঠ সংস্নপ্য পঞ্চগব্য সম্ভবিতে, নমস্তে বিরিজানাথ মুরিস্থল নিবাসিনে তীব্রার সুরণ সেই বহুমায়া প্রবার্দিনে। বললে জগতের মানব, শোন, পৃথিবীতে মরুর প্রান্তরে একজন ব্যক্তির আবির্ভাব হবে, তিনার নাম হবে মোহাম্মদ। কি নাম? মোহাম্মদ নাই, মাহমাদ। সংস্কৃতি ভাষায় যদিও ভবিষ্য পুরাণের শব্দটিকে মাহমাদ বলেছে, আর আমরা কি বলি? মোহাম্মদ। কারণ আরবি ভাষায় কোরআনে এইভাবে আছে, মা কানা মোহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নাই, আর ইনি হচ্ছে নবীদের সমর্পণকারী নবী। কারণ ইনার পরে আর কোন নবী রাসূল এই ধরাতে আল্লাহ পাঠাবে না। আমার আল্লাহ বলে, নবুয়তের দরজায় তালা বন্ধ করে দিলাম, আর কোন নবী রাসূল আসবে না। তারা ভবিষ্য পুরাণে বলল, মুহাম্মদ নবী ওই ব্যক্তিটা মরুর প্রান্তরে জন্ম নেবে, তার আখলাক চরিত্র এত সুন্দর হবে, তার আখলাক চরিত্র দেখার পরে মানুষ দলে 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 যাবার পরে ওনার হাতে হাত দিয়ে কলেমা পড়বে, শিক্ষক শেখা সম্ভাবিত। আর ওই মুহাম্মদ তিনি কি করবে? অতএব দুনিয়ার জমিনটাকে তিনি মক্কা থেকে মক্কার চতুর্দিককে শাসন করবে তিনার দলবল নিয়ে। কারণ এত তাড়াতাড়ি মানুষেরা যাবার পরে তার কাছে বায়াত গ্রহণ করবে, এবং তিনি দলবল নেওয়ার পরে মক্কাকে শাসন করবে, মক্কার চতুর্দিককে শাসন করবে। জগতের মুমিন মুসলমান তারা বলল, তিনি তলোয়ার দিয়ে শাসন করবে না, তিনি বোমা দিয়ে শাসন করবে না, অত্যাচার অবিচার অনির্যাতন করে নয়। তিনার চরিত্র দেখে মানুষ অটোমেটিক আপনার চলে আসবে তিনার কাছে, এবং কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার যত
যত কুসংস্কার মিটাবে যিনি, তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। পৃথিবীতে যিনি মানবকে মানব হিসাবে প্রতিষ্ঠিত করবেন তিনি হবেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। পৃথিবীটাকে যিনি বাসযোগ্য করে তুলবেন তিনি হবেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। তাই তারা বলল, নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে তিপ্রারা সুনসাই বহুমায়া প্রবার দিনে। ওগো মরুস্থলে আগমনকারী ব্যক্তি, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা শতবাদ। তিপ্রারা সুনসাই বহুমায়া প্রবার দিনে, দয়া করে কালকে আমাদের দিবসে ময়দানে মাজারে যখন রৌদ্র পড়বে চটপটিয়ে, এ মোহাম্মদ তোমার কদমের ছায়ে আমাদেরকে একটু আশ্রয় করে দেবে, আমাদের জীবনটা ধন্য হবে। জগতের মুমিন মুসলমান যদি সনাতন ধর্মের ভবিষ্যৎ পুরাণে বলে তিপ্রারা সুরনা যাই বহুমায়া প্রবার দিনে, অতএব ওই মুহাম্মাদের কদমের ছায়ার নিচে কিয়ামতের দিন যদি একটু আশ্রয় পেয়ে যায় জীবনটা ভরে যাবে, জীবনটা ধন্য হবে। সেই দিন তাহলে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। বলুন তো আমাদের দরকার আছে না নাই? নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে? নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না। নবী ছাড়া আপনি কখনোই কোনো জগতে পরিত্রাণ পেতে পারেন না। আল্লাহ তাই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম। এ পৃথিবীর ঈমানদারেরা, এ পৃথিবী বিশ্বাসীরা, তোমরা তোমাদেরকে যখন আল্লাহর রাসূলের তরফ থেকে ডাক দেওয়া হবে তোমরা সব কাজ বন্ধ করে দাও। সব কাজ বন্ধ করে দেওয়ার পরে আমার নবীজির ডাকে তোমরা সাড়া দাও। এতেই তোমার জীবনের মঙ্গল আছে, এতেই তোমার জীবনের কল্যাণ আছে। শুধু আল্লাহ তাই বলে নাই, আমার আল্লাহ বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিয়াতুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলে, শোনো, তোমাদের মধ্য থেকে একটা নবী আমি আল্লাহ পাক পাঠিয়েছি, যে নবীটা তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য আমার কাছে মঙ্গল কামনা করে। তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তবে আমার নবী মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। যদি আমরা মুমিন হতে পারি নিশ্চয় আমার নবী আমাদের জন্য অতি দয়াদ্রবান। আমাদেরকে তাহলে কি হতে হবে? কি হতে হবে গো? মুমিন হতে হবে। আর মুমিন হতে গেলে কি করতে হবে? 95% মানুষ নমাজই পড়ে না, ঠিক বলছি না? আর যখনই মরে যাবে বুঝলেন 3 বার খতম দেয়, বড় বড় গরু জবা করে মৌলবীদেরকে দাওয়াত করেছে। হ্যাঁ, মৌলবী সাহেব দোয়া করে দেন, জিয়ারত করে একদম বললেন জান্নাতে একটা ঠেলে পাঠিয়ে দিল। হ্যাঁ, এ মনে মনে ভাবলো যে জান্নাতে ঢুকিয়ে দিলাম বাবাকে। 3টা কেন, এরকম খতম যদি আপনি 2-5 লক্ষ দিয়ে দেন আর যদি মুসলমান হয়ে মারা না যান, পৃথিবীর কোনো দোয়া কাজে লাগবে? কাজে লাগবে না। নিজে কিছু আমাল করে যান। অনেকে আছে নামাজ পড়ে না, একটু আমার ওয়াজে এটা সব জায়গাতে থাকে, এখানেও থাকবে, এখানে মিস্টেক হবে না। এখানে যতজন ব্যক্তি আছেন আজকের এই মাহফিলে অনেকে আছে আপনার শুধু ঈদের নামাজি আছে না নাই? ঈদের মুসল্লি বলছে ওদেরকে, 2 ঈদে 2 রাকাত পড়ে, ঈদুল ফিতরে 1 রাকাত পড়ে, ঈদুল আজহাতে 1 রাকাত পড়ে। তাহলে 2 রাকাত পড়ে, কিন্তু 2 ঈদের নামাজ কয় রাকাত? 4 রাকাত। এই মুসল্লিগুলাকে বলছি আমি, আপনার এই জনতার মধ্য থেকে 5 জন ব্যক্তি হাত তুলে বলুন তো, মৌলভী সাহেব কথা দিচ্ছি আগামী কাল থেকে 5 ওয়াক্ত না পারলেও 1 ওয়াক্ত পড়বো বলে। 5 জন ব্যক্তি। আপনি তো পড়েন না নামাজ? এত এরকমই হলো গো। আমি একটা জায়গায় পনের ওয়াজ করছিলাম। পণ মানে ওই যে বর্তমান যে পণ নিচ্ছে বুঝলেন তো, যুবকদেরকে আমি বলছি, যুবক তোমরা পণ নেবে না, হাত তুলো তো ইনশাল্লাহ বলে। আমার সম্মুখে একজন বসেছিল, ইনশাল্লাহ বলে হাত তুলেছে, 3 বার অলরেডি বিয়ে হয়ে গেছে বুঝলেন। তা আমার সামনে চাচা বলছে,
চাচা তো পড়ে নামাজ, দেখে বুঝতে পারছি পড়ে। যিনারা পড়ে না আমাকে 5 জন ভাই দিতে পারবেন যে মৌলভী সাহেব আগামী কাল থেকে 5 ওয়াক্ত না পড়লে 1 ওয়াক্ত বলবো বলে? একজন ব্যক্তি বলেন তো। দেখেছেন ওয়াজ করছি কোথায় আর কিসে কি বলছে আমি জানি না। নমাজ পড়তে গিয়ে মনে হচ্ছে সবগুলো নামাজি এগুলো। তাহলে এটাই সাক্ষী থাকলো এখানে যতটি আছে সবগুলো নামাজি, হ্যাঁ না? খোদার কসম এই কথাটা ধরা থাকবে কাল কিয়ামতের দিনে। আল্লাহ আমাকেও ধরবে পেছন থেকে, তুই ওখানে গিয়েছিলি বলেছিলি অনেক কথা, কিন্তু আসল কথাটা কি বলেছিলি? আমি সেই দিন কিন্তু বলে দেবো হ্যাঁ বলেছিলাম আল্লাহ, কিন্তু সেই মাহফিলে সবগুলোই নামাজি ছিল। সেই মাহফিলে সবগুলোই নামাজি ছিল, কিন্তু সেই দিন তো ধরা পড়ে যাবে। আল্লাহ তো বলবে কই এর পিঠের দাড়ি তো তক্তা হয়ে গেছে, সেজদাই দেয় না, দাঁড়িয়ে থাকবে। তা আমি তো বলবো আল্লাহ সেই দিন তো হাতই তোলেনি। হ্যাঁ, তা আমি ভেবেছিলাম সবগুলোই নামাজি। নামাজ ছাড়া কোনো পরিত্রাণ আছে? পৃথিবীতে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলে সবচেয়ে বড় আমালের নাম আপনি বলবেন, তো নবীজি বললেন সবচেয়ে বড় আমালের নাম হচ্ছে নামাজ। আল্লাহ পাকে নামাজ সকলকে পড়ার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো নামাজ পড়তে গেলে, মুমিন হতে গেলে আল্লাহর ইবাদত